मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কতটা মহব্বত করতেন রে বাবা। আমার নবীজি যখন আপনার কোন সফরে চলে যেতেন হযরত ফাতিমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার সাক্ষাৎ করে আপনার সফরে আপনার বেরিয়ে যেতেন। যখন সফর থেকে আপনার ফিরে আসতেন আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা ज़हराর সঙ্গে সর্বপ্রথমে আপনার সাক্ষাৎ করতেন। আমার নবীজি আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা হযরত ফাতিমা ज़हराকে জান প্রাণ দিয়ে আপনার মহব্বত করতেন রে বাবা। আমার নবীজি সারা পৃথিবীর উম্মতদেরকে আপনার শিক্ষা দিয়ে দিলেন, হে আমার উম্মতের দলেরা শুনো শুনো, তোমরা যখন কোন জায়গাতে ব্যবসা বাণিজ্য করতে যাবে রে, যখন তোমরা কোন জায়গাতে কাজকর্ম করতে যাবে রে, আর যেই জায়গা থেকে আপনার অর্থ পাবে সেই জায়গা থেকে তোমরা টাকা পয়সা নিয়ে আসবে, সর্বপ্রথমে তোমরা নিজের কন্যাকে দিয়ে শুরু করবে। কোন যুগের কথা বলতেছি? যেই যুগে মা বোনদের কোনো সম্মান ছিল না, মা বোনের কোনো ইজ্জতের আপনার দাম ছিল না, মেয়েদেরকে আপনার খারাপ মনে করে তো সেই যুগে আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মা বোনদের এতই সম্মানকে উঁচু করলেন। আমার নবীজি বলে দিলেন, হে পৃথিবীর লোকেরা শুনো শুনো, মেয়েদেরকে জিন্দায় দফন করার জন্য নয়, তাদেরকে খিদমত করো, তাদের খিদমত করো, তাদের লালন পালন করো, আল্লাহ পাক তোমাদের বেহেশতের মায়ের পদতলে দিয়ে দিয়েছে। নবী বলছেন তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। আর সেই মক্কা নগরের ইতিহাস নবী মুস্তাফার আসার পূর্বে সেই মেয়েদেরকে জিন্দায় দফন করে দেওয়া হতো। আমার নবী আসলেন পৃথিবীর বুকে, মা বোনদের সম্মানকে আল্লাহ নবী উঁচু করে দিলেন। তাই বলবো মায়েরা, নবীর চরিত্রকে ফলো করে চলাফেরা করবে। আমার দয়ার নবী মুস্তাফাকে তোমরা ভুলে যাবে না রে মা। তোমরা আমার নবী মুস্তাফার জন্য মান সম্মান পেয়েছো, তোমরা আমার নবী মুস্তাফার জন্য দ্বিতীয় জীবন ফিরিয়ে পেয়েছো। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, বেআইয়ে যামবিন কতলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো রে, তাদের কোনো অপরাধ নয়, তারা কোনো ভুল করে নাই, তারা কোনো আপনার কোনো অন্যায় করেনি, তারা কন্যা বলে এই জন্য তাদেরকে জিন্দায় দফন করে দেওয়া হতো। যুবক, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা, আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কলেজার টুকরা হযরত ফাতিমা ज़हराকে আপনার এতটাই মহব্বত করতেন। একদিন দয়ার নবী মুস্তাফা হযরত মায়েশা সিদ্দিকা যেন একটি রুমের মধ্যে আপনার বসে আরাম করতেছেন, এমন তো অবস্থায় হযরত ফাতিমা ज़हरा সেই জায়গায় এসে উপস্থিত হলেন। আমার আপনার বিশ্ব নবী হযরত ফাতিমা ज़हराকে দেখে দাঁড়াইয়া পড়লেন। নবী আমার হযরত ফাতিমা ज़हराর কপালের মধ্যে মহব্বতের সহিত চুমা দিয়ে দিলেন। তার মানে নিজের মেয়েকে কপালে চুমু দেওয়া মহব্বতের সহিত নবী পাকের সুন্নাত। নবী আমার নিজের কন্যা হযরত ফাতিমা ज़हराর কপালের মধ্যে মহব্বতের সহিত চুমা দিলেন, নিজের পাশে বসিয়ে দিলেন। এমন তো অবস্থায় আমার বিশ্ব নবী আকা মুস্তাফা এবার হযরত ফাতিমা ज़हराর কানে কানে এমন একটা কি কথা বললেন, নবীর বেটি
হযরতে ফাতেমা জোহরা যেন আপনার ওয়াজর নয়নে আপনার কান্নাকাটি করতে আরম্ভ করলো। এমত অবস্থায় আমার বিশ্ব নবী আকা মুস্তাফা দ্বিতীয়বার কানের মধ্যে এমন কি কথা বলল, হযরতে ফাতেমা যেন মুস্কুটি মেরে হেসে দিলে। ফাতেমা মুস্কুটি মেরে হেসে দিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, ও বেটি ফাতেমা, দয়ার নবী মুস্তাফা তোমার কানের মধ্যে এমন কি কথা বললো রে মা? তুমি কাঁদতে আরম্ভ করলে, আবার দ্বিতীয়বারে এমন কি কথা বললো রে মা? তুমি হাসতে আরম্ভ করলে। হযরতে ফাতেমা জোহরা তখন আপনার বলেছিল, ও আমার আম্মা জান, আমি প্রথম বেলা এই জন্য কেঁদে পড়েছিলাম, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা আমায় বলেছিল, ওরে বেটি, এই কিছুদিনের মধ্যে আমি এই পৃথিবীর বুক থেকে বিদায় নেব রে মা। আবার হযরতে ফাতেমা জোহরা কাঁদতে আরম্ভ করলেন। আমার নবীজি আবার দ্বিতীয়বারে যেন এমন কি কথা বললেন। তখন ফাতেমা বললেন, ও আমার আম্মা শুনো শুনো, আমি দ্বিতীয়বারে এই জন্য হাসতে আরম্ভ করেছিলাম যে আমার নবী বললেন, বেটি তুমি কাঁদবে না মা, কাঁদবে না, আমি তোমার কান্না সহ্য করতে পারবো না রে মা। আমার ইন্তেকালের পরে তোমারও ইন্তেকাল হবে রে মা।